ক্লাস 5 থেকেই যদি প্র্যাকটিক্যাল শিক্ষা বাধ্যতামূলক হতো তাহলে কি ভারতের বেকারত্ব অর্ধেক কমে যেত? আজ এই বিষয় নিয়ে গভীর আলোচনা করব। নমস্কার, সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমাদের বিশেষ এডুকেশন ডেভেলপমেন্ট সিরিজে চতুর্থ পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে দেখতে চান। বন্ধুরা, সাধারণত আমরা ভাবি হাতের কাজ বা টেকনিক্যাল শিক্ষা তো বড় হয়ে শেখার বিষয়, কিন্তু একজন পলিসি স্ট্র্যাটেজি হিসাবে আমি বলবো ক্লাস 5 থেকে, অর্থাৎ 10 থেকে 12 বছর বয়সটি হলো বাচ্চাদের মৌলিক প্র্যাকটিক্যাল কাজ শেখার সবচেয়ে পারফেক্ট সময়। আগামী 3 মিনিটে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কেন এই বয়স থেকেই কারিগরি শিক্ষা সিলেবাসে বাধ্যতামূলক করা উচিত এবং কেন এটি আমাদের দেশের জন্য একটি মস্ত বড় গেম চেঞ্জার হতে পারে। সাধারণত আমরা ভাবি কারিগরি শিক্ষা বা প্র্যাকটিক্যাল এডুকেশন বা যেটা আমরা ভোকেশনাল ট্রেনিং বলি, মানে এটা হাই স্কুল বা কলেজের পরের বিষয়। আমরা সাধারণত সমাজের মধ্যে সেটা ভাবি, তাই না? কিন্তু দুনিয়ার উন্নত দেশগুলো অন্যভাবে ভাবে এটা। তারা জানে একটা বাচ্চার ব্রেন বা মস্তিষ্কের বিকাশ সবচেয়ে ভালো হয় যখন সে বইয়ের পড়ার পাশাপাশি হাত দিয়ে কোনো কাজ করতে শেখে। বুঝতে পারছেন তো কেন আমি ক্লাস 5 বা 10 থেকে 12 বছর বয়সে কথা বলছি? কারণ এই বয়সে বাচ্চারা একটু পরিণত হয়, তারা নিয়ম কানুন বুঝতে পারে, সব আপনার সাবধানে ছোটোখাটো টুলস বা যন্ত্রপাতি ব্যবহার করতে পারে এবং যে কোনো প্র্যাকটিক্যাল জিনিস খুব দ্রুত লুফে নেয়, তাই না? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যদি ক্লাস 5 থেকেই প্রতিটি সরকারি ও বেসরকারি প্রাইভেট স্কুলে সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন মৌলিক কারিগরি শিক্ষা বা হাতের কাজ বাধ্যতামূলক করা হয় বা প্র্যাকটিক্যাল এডুকেশন বাধ্যতামূলক করা হয়, তবে বাচ্চাদের ব্রেন বা বুদ্ধির বিকাশ অনেক বেশি হবে। তারা শুধু মুখস্থ বিদ্যা দিয়ে পরীক্ষা পাস করবে না, তাদের হাত এবং চোখের সমন্বয় তৈরি হবে। এর ফলে স্কুল জীবন থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হবে যে তারা ভাববে আমি শুধু বই পড়তে জানি না, আমি নিজের হাত দিয়ে কিছু তৈরিও করতে পারি। বুঝতে পারছেন বন্ধুরা? এবার আসি এই পলিসির আসল রাজনৈতিক ও সামাজিক গুরুত্বে। আমাদের সমাজে একটা বড় ভুল মানসিকতা আছে, বড্ড খারাপ। আমরা ভাবি যারা হাত দিয়ে মেহনত করে বা টেকনিক্যাল কাজ করে তারা বুঝি ছোট। অনেক এইভাবে প্রচলিত, আশা করছি আপনারা জানেন, তাই না? ঠিক বলছি তো? আর যারা শুধু আপনার কলম চালায় তারা বড়, এই রকমের মানসিকতা রয়েছে। এই মানসিকতা আমাদের সমাজকে পিছিয়ে দিচ্ছে। কিন্তু যখন এই মৌলিক কারিগরি বা
আপনার প্রায়োগিক, আপনার যে প্র্যাকটিক্যাল শিক্ষা স্কুলের সিলেবাসে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাবে জায়গা পাবে, তখন দেশের কোটি কোটি খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন কারিগরি ও মেহনতি পেশার সাথে যুক্ত, তারা মন থেকে খুশি হবেন। তারা অনুভব করবেন যে রাষ্ট্র ও সরকার তাদের দক্ষতাকে, তাদের মেহনতকে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে সম্মান দিচ্ছে। এর ফলে দেশের আমজনতা ও শ্রমজীবী সমাজ সরাসরি সরকারের ওপর এক অভূতপূর্ব ভরসা এবং ভালোবাসা খুঁজে পাবে। এবং এর ফলে প্র্যাকটিক্যাল এডুকেশনের ফলে মানুষের যে সম্মান এবং ইনকাম করণের যে একটা ধরন থাকবে, সকলের কিন্তু সমান হয়ে আসবে। বুঝতে পারছেন? একজন রাজনৈতিক ও আপনার পলিসি স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি দেশের সমস্ত রাজনৈতিক দল ও জননেতাদের একটা বড় পরামর্শ দিতে চাই। আপনারা ভোটের আগে বা ভোটের আগে আপনার পিছিয়ে পড়া মানুষদের জন্য অনেক রকম সামাজিক অনুদান বা ফ্রি পত্রের কথা বলেন, কিন্তু এই ফ্রি জিনিসগুলো মানুষকে চিরকালে স্বনির্ভর করে না, কিন্তু এটা মনে রাখবেন। এর বদলে যে রাজনৈতিক দল এই বাস্তব মূল শিক্ষা নীতিকে নিজেদের প্রধান নির্বাচনী এজেন্ডা বানাবে এবং বলবে, আমরা ক্ষমতায় এলে ক্লাস 5 থেকে প্রতিটি বাচ্চার জন্য প্র্যাকটিক্যাল বা কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করব, তারা সরাসরি দেশের কোটি কোটি শ্রমজীবী ও সাধারণ মধ্যবিত্ত পরিবারের মন জয় করতে পারবে। অভিভাবকরা তখন বুঝবেন এই সরকার শুধু আজকের ভোটের রাজনীতি করছে না, তারা আমাদের সন্তানদের নিজের পায়ে দাঁড়ানোর আসল ব্যবস্থা করছে। মনে রাখবেন বন্ধুরা, কোনো কাজকে ছোট করে দেখে কোনো দেশ কোনো দিন উন্নত বা ডেভেলপ নেশন হতে পারে না। আমাদের সন্তানদের হাতে শুধু কাগজের ডিগ্রি নয়, এমন একটা ক্ষমতা দিতে হবে যাতে তারা বুক ফুলিয়ে বলতে পারে, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমিও দেশের ভবিষ্যৎ। আমাদের স্কুলের সিলেবাস ক্লাস 5 থেকে এই প্র্যাকটিক্যাল কাজ শেখানো কি সত্যি বাধ্যতামূলক করা উচিত? আপনার কি মনে হয় এটা? আপনার কি মতামত? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আমাদের দেশের নীতি নির্ধারকদের কাছে, ল মেকারদের কাছে এই বার্তাটি পৌঁছে দিন। আমি মোস্তাফিজুর রহমান। দেখা হচ্ছে সিরিজের 5ম পর্বে, যেখানে আমরা কথা আলোচনা করব আরও নতুন জিনিস নিয়ে। আজ এতটুকুই। জয় হিন্দ, নমস্কার।